গুড মর্নিং। আজ 29শে আগস্ট আর গোয়া ভ্রমণের আজকে শেষ দিন। কালকে খুব ভোরে আমাদের ট্রেন আছে মাডগাঁও থেকে। তো আজকেই আমাদের শেষ দিন গোয়া ভ্রমণের। তো এখন আমরা যাব হচ্ছে ফার্স্ট পালোলিম বিচ। এখন যাচ্ছি পালোলিম বিচ, আর এটা সাউথ গোয়ার মধ্যে পড়ে। আর পালোলিম বিচে যাওয়ার পথের দুধারে প্রচুর কেনাকাটার দোকান আছে, প্রচুর হোটেল রেস্টুরেন্ট, দারুণ বেশ জমজমাটি এই পালোলিম বিচটা। এখানে এই রেড পতাকা দেওয়া রয়েছে, এর ওপাশে যাওয়া বারণ, কিন্তু অনেকেই গেছে। এখন যেহেতু বর্ষাকাল আর জোয়ার চলছে, সেই জন্য এটা দিয়ে রেখেছে, অনেকেই গেছে। বীজটা এদিক থেকে পুরো এদিকে বেঁকে গেছে একদম ধনুকের মতো। আপনারা অনেকেই বীজ দেখতে দেখতে বোর হয়ে যান, মানে বলেন যে বীজ তো সবই এক, ও কী দেখবো, একটা দেখলেই তো হয়। কিন্তু না, প্রত্যেকটা বীচের সাথে প্রত্যেকটা বীচের কিছু বৈশিষ্ট্য, আলাদা বৈশিষ্ট্য থাকে, কখনোই এক হয় না। আমি এতগুলো গোয়া বীচ ঘুরলাম, কোনোটার সাথেই কোনোটার মিল খুঁজে পাইনি। প্রত্যেকটার কিছু না কিছু বৈশিষ্ট্য আলাদা আছে। সুতরাং গোয়ায় এসে টাইম নিয়ে আসুন, সব বীচগুলো ঘোরবার চেষ্টা করুন, যতটা বেশি পারা যায়। সব বীচ কখনোই সম্ভব নয়। আমরা তো এই 3 দিনে মোটামুটি 4-5টা বীচ দেখলাম 3 দিনে। কালকে একটা ডোনা পাওলা দেখেছিলাম, আজকেই পালোলিম বিচে এলাম। আর কোলবা বিচে তো আমরা রয়েছি, আর দেখেছি বাগা বিচ, বাগাতোর বিচ। তো এই অল্প কটাই বিচ দেখা হলো, কিন্তু প্রচুর বিচ আছে, তাই চেষ্টা করুন টাইম নিয়ে আসার। পালোলিম বিচ থেকে চলে এসেছি, আর আরও একটা সমুদ্র বিচে এসে গেছি, তার নাম হচ্ছে কাবো দে রামার সি বিচ। তো এটাই এই গোয়া ট্রিপের লাস্ট বিচ। চারিদিকে পাহাড়।
সারাদিন ঘুরে এসে তারপরে একটুখানি রেস্ট করে তারপরে চলে গেছিলাম হচ্ছে কিছু টুকটাক জিনিসপত্র কিনতে। এমনি কোলভা বিচের ধারে তো রোজই যাচ্ছি, একটু ঘুরছি। আর আজকে কিছু জিনিসপত্র কেনার ছিল টুকটাক, সেইগুলো গিফট হিসেবে দেওয়ার জন্য, তো সেইগুলো কিনলাম। তো চলুন দেখে নেওয়া যাক সেই গিফটগুলো। এই হচ্ছে গোয়ার গেঞ্জি একটা কিনলাম, টি শার্ট, এটা আমার নিজের জন্যে। এটার দাম পড়েছে হচ্ছে 100 টাকা, 120 চেয়েছিল, 100 টাকা। আর এই কাপগুলো, এগুলো সব 120 টাকা করে চেয়েছিল, 100 করে নিয়েছি। আর এই চুম্বকগুলো, এই মেমেন্টোগুলো বিভিন্ন দোকানে দাম চাইছিল 80-100 টাকা, কিন্তু আমি লাস্টে এক জায়গায় 50 করে কিনলাম। গুড মর্নিং, আজ 30শে আগস্ট। আর এখনও রয়েছি গোয়ার হোটেলে, আমাদের যে কোলভা বিচের ধারে হোটেল, সেই হোটেলেই এখন রয়েছি। হোটেলের সামনে একটু হাঁটছি, সি বিচেই যাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল 6:55, সকাল 6:55 মাঠগাঁও থেকে, কিন্তু ট্রেন রিশিডিউল হয়েছে, 11:15টায় ছাড়বে। তো এখন সকালবেলাটা, ভোরবেলাটা আরেকটু উপভোগ করে নিচ্ছি, সি বিচটা ঘুরে আসি। তো সকালবেলা আবার কোলভা বিচের ধারে চলে এসেছি। আজকে দুটো সাইডে, বিচের দুটো সাইড, ওই সাইড আর এই সাইড, এই দিকে যাব। মোটামুটি এই বিচটা তো ঘুরেছি, এবার এই সাইডগুলো একটু ঘুরে আসি। এই জলটা আসলে না, এটা কোনো নদী নয়, এটা হচ্ছে এই সাগরেরই জল। ওই দিক দিয়ে ঘুরে আবার ওই সাইড দিয়ে এসে এখানে আবার সাগরে মিশছে। তো আসতে একটু ভয় লাগছিল যে ডিপ কতটা আছে, তাই এখানকার একটা স্থানীয় ছেলে বললো না না ওটা কোনো ডিপ নয়, যার জন্যে এলাম। এখানে মাছ ধরার অনেক নৌকা দাঁড়িয়ে রয়েছে। তো গোয়া ভ্রমণ এখানেই শেষ করছি। তবে এই সিরিজটা, গোয়া ভ্রমণের এই সিরিজটা এখনও শেষ হচ্ছে না, কারণ এরপরে ট্রেন জার্নিটা দেখাবো, গোয়া থেকে কলকাতার ট্রেন জার্নি। তো আর একটা পর্ব দেখতে পাবেন, কিন্তু গোয়ার যে ভ্রমণ সেইটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন দ্য ওয়াং রেফারেন্স।